হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখাবো ছোটো বাচ্চাদের কুচি প্যান্ট কীভাবে কাটিং ও সেলাই করতে হয় তার একটা টিউটোরিয়াল। আমি এখানে টুকরা কাপড় নিয়েছি। আমার সালোয়ার সাইড থেকে যে কাপড় বেঁচে গিয়েছে আমি সেটা দিয়ে এই কাজটা করব। তো আমার এখানে লম্বা নেব আমি 20 ইঞ্চি পরিমাণ, মানে কাপড়ের লম্বা 20 ইঞ্চি পরিমাণ, চওড়া নেব 12 ইঞ্চি পরিমাণ। তো আমার 20 ইঞ্চি দেখুন অলরেডি আছে, আর দুইটা পার্টেই আমার 20 ইঞ্চি পরিমাণ আছে, কিন্তু আমার 12 ইঞ্চি পরিমাণ নেই। এখানে আমার কম আছে, আমি এটা মেজারমেন্ট করে আপনাদের দেখাতে ভুলে গেছি। তো এটা উপরে জোড়া দিলেই আমি চিকন জোড়া দিই বা মোটা জোড়া দিই, এটা মানে জোড়া দেওয়ার পরে আমি বুঝতে পারবো আমার 12 ইঞ্চি পরিমাণ কাপড় আছে কিনা। মানে যতটুকু জোড়া দিলে আমার 12 ইঞ্চি পরিমাণ কাপড় থাকবে, আমি ঠিক ততটুকু জোড়া দিয়ে আমি এই কাজটা করে নিব। তো এরপর আমি কুচি দেওয়ার পর উপরে যে পাইপিংটা দিতে হয় সেই পাইপিংয়ের অংশটা কেটে নিচ্ছি। আমার পাইপিং মানে ঘেরের অংশ থাকবে 11 ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে পাইপিংটা 5.5 ইঞ্চি পরিমাণ আর চওড়াটা 1 ইঞ্চি পরিমাণ করে কেটে নিলাম। তো আমি এখানে দুইটা পার্টি কেটে নিয়েছি। এখন আমি পটির পাটটা কেটে নিব। এই পটিটা আমার যেহেতু কাপড় কম আছে, তো আমি 3 ইঞ্চি পরিমাণে পটিটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে 4 ইঞ্চি 5 ইঞ্চি করেও কাটতে পারেন। মানে 4 ইঞ্চি নিলে উভয় সাইডে 4 ইঞ্চি নেবেন, আর 5 ইঞ্চি নিলে উভয় সাইডে 5 ইঞ্চি নেবেন। এভাবে করে আপনারা পুরো কাজটা করে নেবেন। তো যতটুকু পরিমাণই নেন আপনারা সেমভাবে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি কাপড়টা জোড়া দিব। তো লম্বা আমার 20 ইঞ্চি পরিমাণ যেহেতু আছেই, আর চওড়াটা আমি 12 ইঞ্চি পরিমাণ নেব। এজন্য আমার দেখুন এখানে 8 ইঞ্চি পরিমাণ আছে, আর আমরা এখানে উপরে 4 ইঞ্চি পরিমাণ জোড়া দিব, তাহলে আমার 12 ইঞ্চি পরিমাণ হয়ে যাবে। তো 4 ইঞ্চি পরিমাণ জোড়া দিতে আমার যতটুকু কাপড় লাগে আমি সেই কাপড়টা নিয়ে জাস্ট জোড়া দিয়ে নিচ্ছি। আমার উভয় পার্টেই আমি সেমভাবে জোড়া দিয়ে নেব। নেওয়ার পর মানে পরপর দুইটা মানে সেলাই দিয়ে দেন এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব, যাতে করে এই জিনিসটা খুব ভালো করে ফিনিশিং হয়। তো আশা করি বুঝতে পেরেছেন। আর আপনার কাপড়টা যদি অলরেডি 12 ইঞ্চি পরিমাণ থাকে তাহলে আপনার জোড়া দেওয়ার দরকার নেই, যেহেতু টুকরা কাপড় এই জন্য আমি জোড়া দিয়ে নিচ্ছি। এখন আমি নিচের দিকে দেখুন যে মোহরির পাটটা আমার হবে, সেই মোহরির পাটে আমি চিকন করে একটা সেলাই করে নিচ্ছি। 1/2 ইঞ্চির মতো কাপড় ভাঁজ করে দেন সেলাই করে নিচ্ছি। এটা আমার কুচি প্যান্ট, এই জন্য আমার নিচের দিকে এরকম ঘেরের অংশ থাকবে আর উপরের দিকে কুচি থাকবে। এখন আমি দেখুন নিচে যে সেলাইটা দিলাম সেলাইয়ের উপরে 1 ইঞ্চি উপর থেকে আমি কুচিটা করছি। এই কুচিটা করলে আমার মানে এই ঘটি প্যান্টগুলা যেগুলো অনেক বেশি বাচ্চারা পরে, বাচ্চাদের পরলে অনেক বেশি সুন্দর লাগে, প্লাস এই প্যান্টগুলো ছিঁড়ে যায় না। এই জন্য ছোটো বাচ্চাদের ক্ষেত্রে আমরা এই কুচি প্যান্টগুলোই ব্যবহার করে থাকি। তো আজকে সেই সেলাই টিউটোরিয়ালটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এই প্যান্টটা বানিয়ে দিবেন। তো আমি এখানে ঘন কুচি ব্যবহার করছি, এজন্য আমি এখানে 20 ইঞ্চি পরিমাণ লম্বা কাপড় নিয়েছি। আপনারা যদি মানে পাতলা কুচি দিতে চান সেক্ষেত্রে 18 ইঞ্চি 16 ইঞ্চি পরিমাণ কাপড় নিলেও কাজটা হবে। এখন আমার মোহরি 11 ইঞ্চি পরিমাণ, এজন্য আমি মানে 5.5 হলে 11 ইঞ্চি হবে। আর আমি যে 1 ইঞ্চি পরিমাণ কাপড়টা কেটে নিয়েছিলাম সেই কাপড়কে আমি চিকন করে ভাঁজ করে দেন এই সেলাইয়ের উপর থেকে জাস্ট জয়েন্ট করে নিব। তো নিচের দিকে একটা জয়েন্ট দেবো, উপর দিকে একটা জয়েন্ট দিব, তাহলে জিনিসটা বেশি সুন্দর লাগবে। আর যেহেতু লাল কাপড়, আমার এই কাপড়টা মানে ততটা বোঝা যাচ্ছে না, চোখে লাগছে। আমার সেলাই করতে গেলেও অনেক কষ্ট হয়েছে, লাইট কালার একবারে। তো এরপরে আমি উপরে সেলাইটা দিয়ে নিব। নিচে সেলাইটা করার পর উপরে সেলাইটা দিয়ে নেবেন, যাতে করে আপনাদের কাজটা অনেক বেশি সুন্দর হয়। ছোট বাচ্চাদের বিভিন্ন জামা প্লাস সালোয়ার আর এরকম প্যান্টের অনেক টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে। আশা করি আমার চ্যানেলটা খুলে দেখবেন। ঘুরে দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সেমভাবে আমি দুইটা পার্টি রেডি করে নিয়েছি। এখন আমি পট্টিটা বসাবো। এটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আমি যে মানে পাইপিংটা দিয়েছি, এই পাইপিংয়ের উপর থেকে আমি জোড়াটা বসাবো। এই জন্য আমি কাপড়টা সোজা সাইডে রাখবো আর পটিটা উল্টা সাইডে রাখবো। যদি প্রিন্টের কাপড় হয় সেক্ষেত্রে এই কাজটা করার পর আমি এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব, যাতে করে এটা খুলে না আসে। তো উভয় সাইডে আমি সেমভাবে সেলাই করে নেব। এখন পরবর্তী পার্টটা দেখুন কিভাবে সেলাই করি। এই পাশটা অনেকের ঝামেলা মনে হয়, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আমি উপরের সাথে মানে দুইটা পার্টি একসাথে জয়েন্ট করে নিচ্ছি।
উপর থেকে সোজা করে সেলাই করে আসতে হবে। সেলাই করার পর নিচের দিকে যেহেতু আমার পটিটা জয়েন্ট হবে, তো নিচের দিকে যেখান থেকে পটিটা জয়েন্ট হবে আমি কাপড়টা সেদিকে ঘুরিয়ে নিব। এই শুয়ের যে প্লেটটা সেটা উঠিয়ে তারপর হচ্ছে ঘুরিয়ে নিব। দেখুন আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিলাম, এই পর্যন্ত আসবে। আসার পর শুয়ের প্লেটটা উঁচু করে নিলাম, নেওয়ার পর কাপড়টাকে ওই দিকে মানে ঘুরিয়ে নিলাম। ঘোরানোর পর এখন আমি আবার সুইটা নামিয়ে দেন হচ্ছে এর উপর থেকে সেলাই করে নিচ্ছি। আর এই সেলাইটাও আপনার যে পাইপিংটা দিয়েছেন সেই পাইপিংয়ের উপর পর্যন্ত যাবে। এখন আমি এর মিডিল থেকে আবার উপরে একটা চাপ সেলাই দিয়ে নিব। একটা পার্ট আমার রেডি, আশা করি বুঝতে পেরেছেন। আর বাকি পার্টগুলো আরও বেশি সহজ। অনেকের শুধু এই পটিটা কীভাবে জোড়া দিবেন এটার বোঝেন না, এই জন্য এই প্যান্টগুলো বানান না। তো আমি সহজে বোঝানোর চেষ্টা করছি। এখন দেখুন আমার এই যে যেভাবে মোহরিটা জয়েন্ট হবে, এই মোহরিটা যেভাবে জয়েন্ট হবে সেভাবে করে ধরলাম। ধরার পর আপনি মানে ঘোরালেই, কাপড়টা ঘোরালেই বুঝতে পারবেন কিভাবে জয়েন্ট হবে। তো মোহরিটা যেভাবে হয় সেভাবে করে আমি জয়েন্ট করছি। এই জয়েন্টটা দেওয়ার পর এই কাপড়টা দেখুন ওই দিক করে নিলে মানে শুয়ের প্লেটটা হালকা একটু ঘোরালেই আমাদের এই জয়েন্টটাও হয়ে যাবে। আর এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে একটা পার্টে যদি আপনি লম্বা জোড়া দেন, পরবর্তী ক্ষেত্রে সেটাই ছোট জোড়া দিবেন। আবার কোনোটা যদি ছোট জোড়া দেন, পরবর্তী ক্ষেত্রে সেটাই লম্বা জোড়া দিবেন, তাহলেই হয়ে যাবে। এখন এর উপর থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন আমার অলমোস্ট একটা পায়ের মোহরি রেডি। তো মোহরিটা যেভাবে আসে ঠিক সেভাবে করে আপনারা সেলাইটা করে নেবেন, তাহলে হচ্ছে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তো চাপ সেলাইটা দেওয়ার পর এখন আমি পরবর্তী পার্টটা দেখিয়ে দিচ্ছি। পরবর্তী পার্টটাও দেখুন এই যেরকম মোহরি করে নেবেন। এই মোহরিটা ঘেরটা যেভাবে আসবে সেভাবে করে ধরলাম। দেখুন মোহরির যে লম্বাটা ঘেরটা যেভাবে সে ধরে দেন হচ্ছে এর উপর থেকে সেলাই করব। প্রথমে হচ্ছে আমার ছোট জোড়া পড়েছে, এখন আমার বড় জোড়া পড়বে। আর বড় জোড়া দিলে পরবর্তীতে ছোট জোড়া পড়বে। এই যে লম্বা করে সুন্দর করে ধরে দেন হচ্ছে লম্বা মতো এই সেলাইটা করে নেবেন। তো পট্টি দেওয়া খুবই সহজ, আমি খুব সহজ উপায়ে বুঝিয়ে দিয়েছি। আপনারা বুঝতে পারলে জানাবেন, আর না বুঝে থাকলেও জানাবেন। তাহলে আমি মানে যারা বুঝবেন না তারা অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি আরও ডিটেলসে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আর এর পরবর্তীতে আপনারা কোন ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমি সেটা আপনাদের মাঝে নিয়ে হাজির হব। তো এর উপরেও আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দিলে হয় কি জিনিসটা ফিনিশিং অনেক বেশি সুন্দর আসে, জিনিসটা উঁচু হয়ে থাকে না। এখন আমার দুইটা পার্টি রেডি। এখন শুধু কাজ হচ্ছে নিচের যে ইলাস্টিক হয় সেটা। দেখুন পটির পার্টটা আমার কতটা সুন্দর প্লাস ফিনিশিং হয়েছে, কোনো কুচকেও যায়নি। আর এই পায়ের মোহরিগুলো অনেক সুন্দর হয়েছে। দুইটা পাশে সেমভাবে করে নেওয়ার পর এখন উপরে ঘেরের অংশ এখানে আমি হচ্ছে ইলাস্টিক লাগাবো। এই জন্য আমি প্রথমে 1/2 ইঞ্চির মতো ভাঁজ করে দেন হচ্ছে 1 ইঞ্চির ভাঁজটা দিলাম। দেওয়ার পর এটা আমি সেলাই করে নিচ্ছি। আর সম্পূর্ণটা সেলাই করার পর আমি সাইডে হালকা একটু জায়গা রাখবো, সেখান থেকে আমি ইলাস্টিকটা ঢুকিয়ে নিতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। আর আমার কাজটি কেমন হয়েছে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।